মুসা কালিমুল্লাহ ওই যে মিস্টার কারণ আপনার চাচাতো ভাই ও নিজে আমার পেটে সন্তান দিয়ে আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে অনেক টাকা অনেক টাকা দিতে চাই গো নবী, অনেক টাকা দিতে চাই, সোনা দানা দিতে চাই, কিন্তু সোনা দানা তো আমার দরকার নেই। আমি জানি আপনি আল্লাহর নবী, এসেছে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য, কিন্তু আমি বলতে পারবো না নবীর বিরুদ্ধে মিথ্যা। আপনি আল্লাহর নবী, তবে সন্দেহ নাই আপনি নিষ্পাপ মাসুম। মুসা আলাইহিস সালাম এতদিন ওর প্রিয় ছিল, এখন কি ছিল? কারণের প্রিয়। যে মাত্র তিনি যাকাতের কথা বলেছেন, যে মাত্র অর্থ ব্যয়ের কথা বলেছেন, সেই মাত্র তিনি কি হয়ে গেলেন? অপ্রিয়। কত বড় কথা! মুসা নবী আলাইহিস সালাম যতই নবী হোক, তার তো ধন সম্পত্তি নাই। আমার কত ধন, আমার ধনের দিকে চোখ পড়ছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি কয়? কয়দিন আগে আমার ভক্ত ছিল, এখন কি কয় এটা? অযথাই সে শত্রুতা শুরু করে দিল, কোন কারণ নাই, বিনা কারণে অযাচিত ভাবে শত্রুতা। এটাই হয়েছে যুগে যুগে। আপনারা তো এগুলো সব ইতিহাস জানেন, ইতিহাস বলার তো সময় নেই। অযাচিত ভাবে ইবলিসের দাদা কারুন এখন ইবলিসের কাছে বিক্রি হয়ে গেল। কার কাছে? কথা কোন? ইবলিসের কাছে কারুন যখন বিক্রি হয়ে গেছে, এখন কারুন বলতেছে মুসা আলাইহিস সালাম যেভাবে লাগছে আমার পিছনে, মুসা বলে লাগছে, দুশ্মনী করতেছে ও, আর মুসা আলাইহিস সালাম মিথ্যা অপবাদ দিচ্ছে। সে নিজে একটা মেয়েকে নাউজুবিল্লাহ প্রেগনেন্ট করে ফেললো। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? মেয়েটাকে বললো, তুমি যত সোনা চাও, আমার সোনার গুদাম ফাঁকা, আমি চাবি দিয়ে দেবো, তুমি যত ইচ্ছা সোনা নেবে, সোনা দানা নিয়ে তুমি জগতের শ্রেষ্ঠ ধনী হবে, সমস্যা নেই। শুধুমাত্র মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা কথা বলতে হবে, কি? যে তোমার পেটে যে সন্তান, এটা মুসার। আপনারা চিন্তা করেন তো দেখি, একটা জলিল কদর নবী, যিনি কোনো নারীর দিকে তাকান না, আর ওই যুগে কত মানুষ জেনা ব্যভিচার নিয়ে ব্যস্ত, তাদের কোনো গল্পও আসেনি। কথা বলছেন না কেন জোরে? ওই মিশরে কত মহিলা কত পুরুষের সাথে সেই সময়, সেটা তো আপনার আমুল খুদার যুগ, কে কার সাথে কিভাবে সম্পৃক্ত ছিল কেউ ঘটনা আসেনি। কে ঘটনা আসলো? ইউসুফ আর জুলেখার। কথা বলছেন না কেন? বিষয় হলো এগুলি বাবার শিক্ষা নিতে হবে, শিক্ষা। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মেয়েটা বল, ঠিক আছে আপনি টাকা পয়সা সব দিবেন, আমি অবশ্যই বলবো। এটা মুসার উপর হবে। এটা কয়টা হাজার হাজার ঘটনা এরকম রয়েছে। মুসা আলাইহিস সালাম হাজার হাজার বনি ইসরাইলের ভিতরে ওয়াজ করতেছেন, অর্থ সময় সব আল্লাহর জন্য দিতে হবে। এরপরে তোমরা যদি একজন আরেকজনের সাথে জেনা ব্যভিচার করো, এই জেনা ব্যভিচারের কথা যখন করছে বলতেছে, সেই সময় আল্লাহর বিধান, আমার কোরআনের যে বিধান, একই জেনার বিধান ছিল। যদি কেউ জেনা করে তাহলে তাদেরকে দুর্রা লাগাও। কত? দুর্রা লাগাতে হবে 100টি করে, এটা হলো জেনার বিধান। যদি তারা অবিবাহিত হয় এবং বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। আর বিবাহিত হলে তাদেরকে দুর্রা না, তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দাও এবং তাকে সঙ্গে সার করে পাথর মেরে শেষ করে দাও। এই ধরনের বিধান যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কালামের বিধান জাহির করতেছেন, এর মধ্যে কারুন দাঁড়ায় গেল। কারুনকে সবাই সমীহ করত ভয়ে, কারণ সকল টাকা পয়সার মালিক সে, লাখ লাখ কোটি কোটি, কোনো টাকার কোনো ইয়ত্তা নেই, সোনার কোনো ইয়ত্তা নেই। এত ধনের মালিক, ধনগুলির উপর ভিত্তি করে কিছু মানুষ তার ভক্ত ছিল। সকল ভক্তগুলি চারদিক থেকে রয়েছে, কারুন দাঁড়ায় গেছে। কারুন বলে, মুসা নবী আলাইহিস সালাম আপনি যে কথাটা বলতেছেন, এটা আপনি নিজেও যদি করেন তাহলে কি তার শাস্তি একই হবে? নাউজুবিল্লাহ বলবেন না? কথা আছে তো। মুসা আলাইহিস সালাম বলে, কয় কি? আচ্ছা কারুন, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি নিজেও করি মানে? বলে, না না, আপনি যে আইনটা বলতেছেন, আইনটা যদি আপনি নিজেও করেন তাহলে আপনার উপরে কি এটা হবে?
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বিধান, আল্লাহর কালাম সবার উপরই আগে হবে। তখনও বলতেছে যে আপনার বিরুদ্ধে একটা মেয়ের নালিশ আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার বিরুদ্ধে নালিশ আছে। কি নালিশ? মুসা আলাইহিস সালাম তো মনে হয় এখন মাটি ফাঁক হবে, ঢুকে যাবে এরকম ভাব। এত কষ্ট পেয়েছে, যেটা সত্য নয় সেটা যদি বলা হয় তাহলে তার জানটা বের হয়ে যেতে চায়, তাই না বাবা? অনেক কষ্ট পেয়েছেন তিনি। কারণ এত বড় কথা বলতে পারো, তুমি আমার সাথে ছিলে দীর্ঘদিন, সারাটা জীবন তুমি আমার সাথে, হঠাৎ করে তুমি আমার বিরোধী হয়েছ, শয়তানের ধাক্কায় খেয়েছ, শয়তানের কাছে বিক্রি হয়েছ। আজকে তুমি আমাকে এরকম করে বলতে পারতেছ? তুমি যে কথাগুলি বড় সাধারণ মানুষ তো ভেবেই নিবে, কারণ বনি ইসরাইল তো এমনি সন্দেহপ্রবণ মানুষ ছিল। আরে কথা বলছে না কেন? বনি ইসরাইল সন্দেহপ্রবণ ছিল না? এখন যারা ইহুদি, তো বনি ইসরাইল সন্দেহপ্রবণ ছিল, কথা বলার সাথে তারা রাব্দ উঠবে, আরে মুসা নবী এটা করে, হ্যাঁ তাহলে আমরা কেমন নবী মানি? ঠিক আছে না? তুমি আমার সাথে ছিলে, সবাই ভাববে যে ঠিক চাচাতো, আপন চাচাতো ভাই সবসময় তার পাশে থাকতো, তাহলে তিনি জানবে না, কে জানবে? তার জীবনের কথা তো তিনি জানবে, তাহলে সে কি বোধ হয়? নাউজুবিল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। আয় আমার মালিক, খলিক, রব, এই মুহূর্তে আমি চাই না আমার জীবনের ইজ্জত সামান্যতম নষ্ট হোক, কারণ ইজ্জত আমার বড়, অত্যন্ত বড় সম্পদ। আপনার দয়া দিয়ে দিয়েছেন, আপনার দয়া, আপনার রহমত বরকত দিয়ে আমাকে ইজ্জত দান করেছেন। আমার ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলে আল্লাহ, এদের বিচার আপনি দয়া করে করেন। সুবহানাল্লাহ বলেন, এদের বিচারটা করে নেন আল্লাহ। আল্লাহ পাক বলেন মুসা নবী আলাইহিস সালাম, টেনশন করবেন না, বিচারটাকে নেন, তারপরে দেখেন কি হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পেয়ে মজা পেয়ে, আচ্ছা তোমার মেঘ নিয়ে আসো। মেয়ে দেখতেও কিছু মেয়ে আছে, সব মেয়ে নয়। আমার মার জাতি অত্যন্ত ভালো, আমার সোনামণি আম্মাজার মা বোন মেয়ে এরা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তারা নবীর স্ত্রী, তারা নবীর মা, তারা আপনার অলিয়া উলিয়ার স্ত্রী, অলিয়া উলিয়ার মা, ঠিক না? ঠিক। তাদের মধ্য দিয়ে আমরা এসেছি, মা জাতিকে কখনো অসম্মান করা যাবে না। কিন্তু এদের মধ্য থেকে আবার ময়মনা বুড়ি কুটনির মতো কিছু লোক আছে, আছে না নাই? এই ময়মনা কুটনি বুড়ি যারা মুহূর্তের মধ্যে টাকা দিয়ে 10 টাকা দিয়ে যা কিনা যায়, এরকম মেয়ে আছে না নাই? এই ধরনের মেয়েদেরকে আপনি যখন তখন যাত্রার বিরুদ্ধে মিথ্যা কথা বলে নিতে পারবেন। ওটা ছিল নবীর যুগ, ওহী নাজিল হচ্ছে, ডাইরেক্ট আল্লাহর গায়ের মত হচ্ছে, এটা আলাদা যুগ। এখন ডিজিটাল যুগে সব টাল মাতাল। এই সময় যদি কোনো মহিলা কিনে কেউ আর যদি বলে, ওই কথার কথা যদি বলে আর ওই একটা মহিলা যে অমুক আমার এই করছে, তা আপনারা তো লাভ ধরবেন, হায় 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 করছে কি, ঠিক বলতে পারে, ঠিক বলতে পারে, এই ঠিক বলতে পারে করতে করতে সব করা জাহান্নামে ধাপ দিবে। কথা ঠিক না? ঠিক কি? ঠিক না? এটা মুসা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বলতেছে। এখানে কি কত বড় প্ল্যান নিয়ে এসেছে তারা। সেই সময় মেয়েটা এসে নবীদের বিরুদ্ধে বলবে। মুসা আলাইহিস সালাম বলে, মহিলা বলো কি বলতে চাও তুমি? মহিলা বলতেছে, দুটা রেওয়ায়েত আসছে, আমি তাওরাতের রেওয়ায়েতটা একটা, আমাদের রেওয়ায়েত একটা। আমাদের হাদিসের রেওয়ায়েত আসছে মুসা আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞাসা করেছে, খুব বোঝার চেষ্টা করে। মহিলাকে জিজ্ঞাসা, মহিলা তুমি কি বলতে চাও বলো, আমার বিরুদ্ধে কি অভিযোগ তোমার রয়েছে? মহিলা বলে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, ওই যে মিস্টার কারুন আপনার চাচাতো ভাই, ও নিজে আমার পেটে সন্তান দিয়ে আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে অনেক টাকা দেওয়ার, অনেক টাকা দিতে চাই গো নবী, অনেক টাকা দিতে চাই, সোনা দানা দিতে চাই, কিন্তু সোনা দানা তো আমার দরকার নেই। আমি জানি আপনি আল্লাহর নবী, এসেছি আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য, কিন্তু আমি বলতে পারবো না নবীর বিরুদ্ধে মিথ্যা। আপনি আল্লাহর নবী, তাদের সন্দেহ নাই, আপনি নিষ্পাপ মাসুম। তাওরাতের বিষয়, তাওরাত কিতাবের উদ্ধৃতি, এই উদ্ধৃতি দিয়ে এসেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আস্তে করে মহিলার পেটের দিকে ইশারা করলেন।
মুসা আলাইহিস সালামের ঘটনা, একই ঘটনা চলে আসছে। মুসা আলাইহিস সালাম পেটের সন্তানকে অর্ডার করছে, নবজাতক তুমি তো পেটের ভিতরে রয়েছো, সুবহানাল্লাহ বলেন, তুমি তো পেটের মধ্যে রয়েছো, তোমার মায়ের সাক্ষী আমি চাই না। তোমার মা টাকার কাছে বিক্রি হয়েছে, তোমার মা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিছে, টাকার কাছে বিক্রি হয়েছে, এটাই তাওরাতের ঘোষণা। ফতোয়া দিয়েছে টাকার, তাওরাতের। এখানে আমাদের কিতাবে হাদিসের ঘটনা আসছে যে মেয়েটাই স্বীকার করেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তাওরাতের ঘটনা মেয়েটা স্বীকার করে নাই, মেয়েটাই বড় কাফেরের কাছে বিক্রি হয়েছে, কারণের কাছে বিক্রি হয়েছে। তো মেয়েটা বিক্রি হওয়ার কারণেই সে বলছে যে না, আমার অন্যায় করেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহী দ্বারা নিয়োজিত, তিনি বলতেছেন, হে নবজাতক, তুমি তো তোমার মায়ের পেটের ভিতরে রয়েছো, তোমার কথা তো মিথ্যা হবে না, তুমি বলে দাও তুমি কার সন্তান। সুবহানাল্লাহ বলেন। তখন পেটের ভিতর থেকে আওয়াজ আসে, ওগো নিষ্পাপ মাসুম মুসা নবী আলাইহিস সালাম, নবী রাসূলগণ কখনো অন্যায় করতে পারে না। আমাকে জন্মদাতা যিনি, তিনি আপনার চাচাতো ভাই তাওরাতের হাফেজ কারুন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী রাসূলকে আল্লাহ পাক এইভাবে বাঁচিয়েছেন। মহিলাদের চক্রান্ত দিয়ে নবী রাসূল বাঁচতে পারেন আল্লাহর দয়া ছাড়া। আর আমরা তো অলিয়া উলিয়ার পথে ঘুরি, আমরা কোন ছাড়। এখনো এই ধরনের কিছু ঘটনা ঘটা, যে কোনো মুহূর্তে কাফের মুশরিকের জাতেরা, বিশেষ করে বাতিল 72 ফেরকা, তারা এমন আজরাইল মনে করতেছে, এরা ভাবতেছে যে এই লোকটা যেখানে যায় সেখানে 40 বছর ধরে যে মানুষটা আমাদের গোলামি করেছে, সেই মানুষটা কেটে গিয়ে সে আল্লাহর গোলাম হয়ে যাচ্ছে। এই মানুষকে তো এভাবে আটকান যায় না।